তো হ্যালো বন্ধুরা, আমি পিউ তো চলে এসেছি তোমার সাথে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ যেহেতু বৃহস্পতিবার, হবে নিরামিষ রান্না। তো নিরামিষ রান্না কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, এখানে আলু কেটেছি আর মটর ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে পনিরটা তোমার দাদাভাই নিয়ে এসেছে। তোমার দাদাভাই পনির খেতে খুব ভালোবাসে, তো পনির কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে কাজু পোস্ত বেটে একসাথে রেখেছি, টমেটো কেটে নিয়েছি, আদা ধনেপাতা সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এখানে নিয়েছি বাটার। তো প্রথমে বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে দেখো এখানে আলু আর মটরগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আলু আর মটরগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। আর এইদিকে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি বাটারটা পনিরটা ভাজার জন্য। তো পনিরটা দিয়ে ভালো করে এখানে দিয়ে দেব, পনিরগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, বাটার দিয়ে পনিরগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এরকম রান্না এর আগে কখনো ট্রাই করিনি। আমি পনির খেতে অতটা ভালোবাসি না, তোমার দাদাভাই খেতে ভালোবাসে, সেই জন্যই করা। তো বন্ধুরা দেখো, পনিরটা খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তো এই বাটারের ওপরে আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। তো শুকনো লঙ্কা জিরে দেওয়ার পর তার উপর থেকে দিয়েছি টমেটো আর একটা কাঁচা লঙ্কা। টমেটোর উপর থেকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। তো লবণটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো গলে যায়। তো বন্ধুরা, এখানে টমেটোগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। তার উপর থেকে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এখানে বেটে রাখা কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখানো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি বাটার পনির মশলা। তো বাটার পনির মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা দেখো এখানে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু আর মটরগুলো। যেহেতু আলু দিয়েছি পনিরের তরকারিতে, তো আলুগুলো সেদ্ধ করা লাগবে, সেই জন্যই দিয়ে দিয়েছি আলু আর মটরগুলো। তো আলু আর মটরগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবো এখানে কষিয়ে। তো আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। তো বন্ধুরা, এখানে জল দিয়ে তো ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। তো বন্ধুরা দেখো, এখানে তরকারিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেবো পনিরগুলো। তো বন্ধুরা, পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এখানে ধনেপাতা কুচিগুলো দিয়ে তরকারিটা ফুটে গেলে দেখো আমি এখানে তরকারিটা ফুটে গিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তরকারি আমার কমপ্লিট রান্না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।